ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين وقال النبي صلى الله عليه وسلم أول ما يحاسب به العبد يوم القيامة الصلاة فإن صلحت صلح له سائر عمله وإن فسدت فسد سائر عمله মরণ পাখি যেদিন এসে করবে ডাকাডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি মরণ পাখি যেদিন এসে করবে ডাকাডাকি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি ওরে মন থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি দুনিয়াতে আছো তুমি টাকা পয়সা নিয়ে মরণ পরে করবে দাফন সাদা কাফন দিয়ে যাইবা তুমি খালি হাতে যাইবা তুমি খালি হাতে থাকবে পরে সবই থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি আপন জোরি কর ভারী সময় যার নাই মরণ পাখি দিলের ডাক রবে না উপায় আপন জোরি কর ভারী সময় যার নাই মরণ পাখি দিলের ডাক রবে না উপায় খাঁচা ছেড়ে উড়ান দিবে কেমন ধরে রাখি থেমে যাবে জীবন তোমার বন্ধ হবে আঁখি উপস্থিত সর্বপ্রথম ওই মহান পাক রব্বুল আলামিনের প্রশংসা করি যিনি আমাদের এই পৃথিবীর বুকে বাঁচিয়ে রেখেছেন তিনারই প্রশংসা করি তিনার প্রশংসা করে শেষ করা যায় না তাই একটি ছোট্ট ওয়ার্ডের দ্বারাই তিনার প্রশংসা শেষ করি তাই আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ তারপরে পরে আমার নবী আপনার নবী সারা বিশ্বের নবী তাজদারে মদিনা আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বন্ধুগণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কিসের জন্য সৃষ্টি করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা করার জন্য সৃষ্টি করেছেন যে আমি বান্দাকে ৭০ বছর কোনো বান্দাকে ৮০ বছর এইরকম করে আমি বান্দাকে সময়টুকু দিলাম সে সময়টুকু কাতি ভয় করছে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা করার জন্য দিয়েছে পৃথিবীর বুকে আমাকে কে স্মরণ করছে আমার কোন বান্দা বেশি বেশি করে আমাকে স্মরণ করছে তাই আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টি করেছেন
আমি আপনাদের সম্মুখে কোরআনুল কারীম থেকে একখানা আয়াত পরিবেশন করেছি ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিস পরিবেশন করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে আমি কিছু মূল্যবান আপনাদের সম্মুখে কথা বলবো। উজু রেখে একনিষ্ঠভাবে 2 রাকাত সালাত আদায় করলে মানুষের গুনাহ মোচন হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে 45 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে আল্লাহর নিকটে সাহায্য চাও। তিনি আরো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার মধ্যে 153 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে ঈমানদারকে ডেকে বলছেন, হে ঈমানদারগণ, তোমরা কান খুলে শুনো, তোমরা ধৈর্য এবং সালাতের মাধ্যমে আল্লাহর নিকটে সাহায্য চাও। কেননা যারা ধৈর্য রাখে, যারা ধৈর্য ধারণ করে, তাদের সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা থাকেন। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে থাকেন। যে তাহলে আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সঙ্গে থাকবেন। তিনি আরো বলেন সূরা আনকাবুতের মধ্যে 45 নম্বর আয়াতে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নিশ্চয় যারা সালাত আদায় করে, যারা সালাত আদায় করে তারা মুনকার থেকে বেঁচে থাকে, অর্থাৎ খারাপ কাজ থেকে বেঁচে থাকে। এবার আপনি প্রশ্ন করবেন, মাওলানা সাহেব, আমি উম্মুক ব্যক্তিকে সালাত আদায় করতে দেখছি, তারপরে ওখানে সেই ব্যক্তি খারাপ কাজ থেকে বেঁচে থাকতে পারছে না। তার একটাই কারণ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে তার সালাতের মতন আমল গ্রহণযোগ্য হচ্ছে না। তার নামাজের মধ্যে, সিজদার মাঝে, দুয়ার মাঝে কোনো না কোনো জায়গায় তার ভুল ত্রুটি হচ্ছে, তার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে তার সালাতের মতন আমল গ্রহণযোগ্য হচ্ছে না। তাহলে আমাদেরকে সালাত আদায় করতে গেলে সুন্দরভাবে নিয়ম কানুন জানতে হবে, কি রকম করে সিজদা করতে হবে, রুকু করতে হবে, তারপরে সালাত আদায় করতে হবে। সালাত আদায় করতে গেলে আমাদেরকে আল্লাহকে খুশি করার উদ্দেশ্যে সালাত আদায় করতে হবে, ক্ষমা পাওয়ার আশায় সালাত আদায় করতে হবে। তাহলে আমরা কাল কিয়ামতের দিন সাকসেসফুল হয়ে যাব। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা জুমার মধ্যে ইরশাদ করেছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দাগণ, যারা তোমরা অপরাধ করেছো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত হতে নিরাশ হয় না, হতাশ হয় না। অর্থাৎ এই আয়াত দ্বারা বোঝা যায় যে যারা গুনাহ করছে, যারা অপরাধ করছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কি বলছেন, তোমরা আমার রহমত হতে হতাশ হয়ে যাও না, তোমরা জুলুম করিও না নফসের উপরে। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই ক্ষমা করব ওই ব্যক্তিকে, আমি বেশি বেশি করে ভালোবাসি যে ব্যক্তি অপরাধ করার পর যে ব্যক্তি ক্ষমা প্রার্থনা করে। আমরা প্রত্যেক মুসলমান ভাই পাপে জড়িত আছি, তাহলে অপরাধ করার পর আমরা আজকে বসে থাকছি। মানুষ কিসের জন্য জাহান্নামে যাচ্ছে? অলসতার কারণে। আমাদেরকে অলসতা করতে হবে না, আমাদেরকে ক্ষমা প্রার্থনা করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে। তাহলে আমরা কাল কিয়ামতের দিন সাকসেসফুল হয়ে যাব। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন মানুষকে সর্বপ্রথম তাকে কিসের কথা জিজ্ঞাসা করা হবে? তাকে সে কত টাকা দিয়ে কুরবানি দিয়েছে তাকে জিজ্ঞাসা করা হবে না, সেই দুনিয়াতে কত টাকা দান খায়রাত করেছে তাকে এগুলো জিজ্ঞাসা করা হবে না। নবীজি বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন মানুষকে সর্বপ্রথম সালাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। ফাইন সালুহাত সালুহা লাহু সাইরু আমালি, যদি তার সালাতের মতন আমল গ্রহণযোগ্য হয়ে যায় তাহলে তার সমস্ত আমল গ্রহণই হয়ে যাবে। ওয়া ইন ফাসাদাত ফাসাদা সাইরু আমালি, যদি তার সালাতের মতন আমল গ্রহণযোগ্য না হয় তাহলে তার সমস্ত আমল বাতিল হয়ে যাবে। তাহলে এবার আপনি চিন্তা করে বলুন, আপনি কত কষ্ট করে টাকা খরচ করে কুরবানি দিচ্ছেন, কত টাকা আপনি দান খায়রাত করছেন, আপনার এই সমস্ত আমলগুলি আপনার কি হবে? যে
কিয়ামতের দিন সর্বপ্রথম সালাত সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। যদি আপনার সালাতের মতন আমল গ্রহণযোগ্য না হয়, আপনার সমস্ত আমল বাতিল হয়ে যাবে। তাহলে আমাদেরকে সর্বপ্রথম সালাতের মতন আমল জড়িয়ে ধরতে হবে, তারপরে কোনো আমল করতে হবে, না তো আমরা কাল কিয়ামতের দিন আমাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। যে কাল কিয়ামতের দিন জাহান্নামীরা যখন কথার কথা আপনাদের বলছি, এই পার্শ্বে থাকবে জান্নাতীরা, এই পার্শ্বে থাকবে জাহান্নামীরা। আপনার ভাই জাহান্নামে চলে যেতে পারে, বলা যাবে না। তখন আজ সেই জান্নাতীরা জিজ্ঞাসা করবে জাহান্নামীদেরকে, তোমরা কিসের কারণে আজকে এই জাহান্নামে এসেছো? তখন তারা বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা সালাত আদায় করতাম না, আমরা মুসল্লিদের সঙ্গে আমরা শামিল ছিলাম না, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির আজকার করতাম না, তার কারণে আজকে আমরা জাহান্নামে এসেছি। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন, আমরা মিসকিনদেরকে আমরা খাবার দিতাম না। যে তাহলে বোঝা যায় যারা ফকির মিসকিনকে যারা ধাক্কা দিয়ে যারা বের করে দেয় বাড়ি থেকে, তাদেরকে কাল কিয়ামতের দিন জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাহলে আমাদেরকে সালাতের মতন আমল সর্বপ্রথম গ্রহণ করতে হবে, সালাত আদায় করতে হবে, আর ফকির মিসকিনকে আমাদেরকে খেতে দিতে হবে। তাহলে আমরা কাল কিয়ামতের দিন সাকসেসফুল হয়ে যাব। উম্মু হাবিবা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিসটি বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি দিনে ও রাতে 12 রাকাত নফল সালাত আদায় করে নেবে, তার জন্য কাল কিয়ামতের দিন জান্নাতের একটি ঘর নির্মাণ করা হবে। কয় রাকাত? 12 রাকাত। এই 12 রাকাত নফল সালাত, ঠিক আছে, এই 12 রাকাত সালাত আপনি কখন কখন আদায় করবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা জোহরের পূর্বে 4 রাকাত, পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশারের পরে 2 রাকাত, আর ফজরের পূর্বে 2 রাকাত। এই 12 রাকাত নফল সালাত যে ব্যক্তি আদায় করে নেবে, কাল কিয়ামতের দিন ওই ব্যক্তির জন্য কাল কিয়ামতের দিন জান্নাতে একটি ঘর নির্মাণ করা হবে। তাহলে আজকে আমরা হতভাগা মুসলমান, আজকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলে আজকে আমরা ভুলে গেছি। আজকে আমরা আল্লাহ রাসূলের হাদিসকে অনুসরণ করে চলি না। যদি আপনি আল্লাহ রাসূলের হাদিসকে অনুসরণ করে না চলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালোবাসবেন না। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আনফালের মধ্যে 64 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু হাসবুকাল্লাহু ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন, হে নবী আমি তোমার জন্য আল্লাহ যথেষ্ট। ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন, এবং যেই সব মুমিন তোমার অনুসরণ করে তাদের জন্য আমি আল্লাহ যথেষ্ট। যে যদি আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে না অনুসরণ করে চলেন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালোবাসবেন না। ওয়া মান ইত্তাবা'আকা মিনাল মুমিনিন, ওই সব মুমিনদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথেষ্ট হয়ে যাবেন যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অনুসরণ করে চলবে। তাহলে আজকে আমরা হতভাগা মুসলমান আল্লাহ রাসূলের হাদিসকে কি অনুসরণ করে চলতে পারছি? জি না, পারি না। কেননা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু মুসকিরিন হারাম, সর্বদা নেশাদার দ্রব্য হারাম। আজকে আমরা হতভাগা মুসলমান সেই নেশাদার দ্রব্যতে জড়িত আছি, সেই নেশাদার দ্রব্য পান করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার কিসের জন্য যথেষ্ট হয়ে যাবেন? যদি আপনি আল্লাহ রাসূলকে অপমান করে দেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কখনো ভালোবাসবেন না। তাহলে আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে অনুসরণ করে চলতে হবে। যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মৃত্যুর পরে? যদি কোরআন হাদিস না মানি জীবনে, কি হবে গো মতের পরে? কবরের মাঝে কি দেব জবাব, কবরের মাঝে কি দেব জবাব?
মুনকার নাকিরের তরে কি হবে গো মতের পরে যদি কোরআন হাদিস না মানে জীবনে কি হবে গো মতের পরে চার মজহাব কে ফরজ এনেছি এক মজহাবে আমল করেছি চার মজহাব কে ফরজ এনেছি এক মজহাবে আমল করেছি কুরআন হাদিসের দিকে দেখিনি তো ফিরে কি হবে গো মতের পরে যদি কুরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মতের পরে একসাথে 3 তালাক দিলাম তওবা করব করে নিলাম একসাথে 3 তালাক দিলাম তওবা করব করে নিলাম ইমাম সাহেবের ফতোয়া পেয়ে ঘরের বউ পরকে দিলাম এমন বিধান কভু ইসলামে কি হতে পারে কি হবে গো মৃত্যুর পরে যদি কোরআন হাদিস না মানি জীবনে কি হবে গো মতের পরে ডেলিকেট কাউন্টার আধা ঘন্টা বন্ধ থাকবেন ওখানে আপনারা যে ভিড়ভাড় করবেন না ডেলিকেট কাউন্টার আধা ঘন্টা বন্ধ থাকবে ওইখানে আপনারা যে ভিড়ভাড় করবেন না তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরীক্ষা করার জন্য সৃষ্টি করেছেন আর আজকে আমরা হতভাগা মুসলমান আজকে আল্লাহকে অনুসরণ করি না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির আজকার করতে পারি না আল্লাহ রাসূলের হাদিসকে অনুসরণ করতে পারি না কিন্তু যদি আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে না ভালোবাসেন তাহলে কাল কিয়ামতের দিন আপনার থাইকার জায়গা হবে জাহান্নাম কেননা আপনাকে সৃষ্টি করা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত করার জন্য আর আপনি দুনিয়াতে আপনি শুধু মসজিদে সময় দেন না পরিবারের পিছনে আপনি সময় দিচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কাল কিয়ামতের দিন জাহান্নামে নিক্ষেপ করা হবে আর যদি আপনার কাল কিয়ামতের দিন সালাতের মতন আমল গ্রহণযোগ্য হয়ে যায় আপনার সমস্ত আমল গ্রহণীয় হয়ে যাবে তাহলে আমাদেরকে সর্বপ্রথম সালাতের মতন আমলটি জড়িয়ে ধরতে হবে তারপর কোনো কাজ করতে হবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো বলেননি এই কথা কোনো কোরআনের মধ্যে কি হে আমার বান্দাগণ তোমরা শুধু আমার জিকির আজকার করো 24 ঘন্টা খালি আমার জিকির আজকার করো এই কথা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে বলেননি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমার জিকির আজকার করো তারপর তোমরা জমিনে ছড়িয়ে যাও আর আমার দেওয়া হালাল রুজিগুলি তোমরা বেশি বেশি করে অনুসরণ করো কিন্তু আজকে আমরা হতভাগা মুসলমান আজকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআনের আয়াতকে আমরা উল্টে দিয়েছি কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত তোমরা সালাত আদায় করো কিন্তু আজকে আমরা হতভাগা মুসলমান সালাত আদায় করতে পারছি না মরণের পরে 3টি ভয়াবহ জায়গা রয়েছে তার তৃতীয় জায়গা হচ্ছে জাহান্নাম এই জাহান্নামে কারা যাবে এই জাহান্নামে যাবে আমার মতো আপনার মতন মুসলমানের বাচ্চা মুসলমান সেই জাহান্নামে যাবে কেন তারা যাবে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির আজ করবে না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকবে না আল্লাহ রাসূলের হাদিসের অনুসরণ করবে না তার কারণেই তারা কাল কিয়ামতের দিন তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে তাহলে আমাদেরকে সর্বপ্রথম সালাতের মতো আমল গ্রহণ করতে হবে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বর্ণিত তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি 7 বার জান্নাত চাইলো তখন জান্নাত বলে হে আমার প্রতিপালক নিশ্চয় আপনার উম্মুক বান্দা জান্নাত চেয়েছে আপনি তাকে জান্নাতে প্রবেশ করান আর যে ব্যক্তি 7 বার জাহান্নাম থেকে পরিত্রাণ চাইবে তখন জাহান্নাম বলে হে আল্লাহ হে আমার প্রতিপালক নিশ্চয় আপনার উম্মুক দাস আমার থেকে আপনার পরিত্রাণ চেয়েছে আপনি তাকে দয়া করে
জাহান্নাম থেকে রক্ষা করুন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটি বলেন, তিনি বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি 3 বার জান্নাত চাইলো, তখন জান্নাত বলে, হে আমার প্রতিপালক, নিশ্চয় আপনার অমুক বান্দা জান্নাত চেয়েছে, আপনি তাকে দয়া করে জান্নাতে প্রবেশ করান। আর যে ব্যক্তি 3 বার জাহান্নাম থেকে পরিত্রাণ চাইলো, জাহান্নাম বলবে, হে আমার প্রতিপালক, আপনি আপনার অমুক বান্দাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দেন, যে কাল কিয়ামতের দিন আপনার জন্য সুপারিশ করবে। তাহলে আমাদেরকে এই শব্দগুলি বেশি বেশি করে পাঠ করতে হবে। কি শব্দগুলি? আল্লাহুম্মা আজরানি মিনান নার, হে আল্লাহ তুমি আমাকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও। আল্লাহুম্মা আজরানি মিনান নার, হে আল্লাহ তুমি আমাকে জাহান্নাম থেকে বাঁচাও। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা জান্নাতুল ফিরদাউস, হে আল্লাহ তুমি আমাকে জান্নাতুল ফিরদাউস দান করো, হে আল্লাহ তুমি আমাকে জান্নাতুল ফিরদাউস দান করো। তাহলে বন্ধুরে, এই আয়াতগুলি আমাদেরকে বেশি বেশি করে পাঠ করতে হবে, তাহলে আমরা কাল কিয়ামতের দিন সাকসেসফুল হয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা ইয়াসিনের মধ্যে 68 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, হাযিহি জাহান্নামুল্লাতী কুনতুম তুআদুনা ইসলাউহাল ইয়াওমা বিমা কুনতুম তাকফুরুন, এই সেই জাহান্নাম যার ব্যাপারে তোমাদেরকে সাবধান সতর্ক করা হচ্ছিল। তোমরা দুনিয়াতে কুফরি করেছিলে, তোমরা আল্লাহকে অস্বীকার করেছিলে, তোমরা দুনিয়াতে কুফরি করেছিলে, তোমরা আল্লাহকে অস্বীকার করেছিলে, তার প্রতিফল আজকে গ্রহণ করো। অত্র আয়াত দ্বারা প্রমাণ হলো যে যারা আল্লাহকে অস্বীকার করবে, যারা আল্লাহ রাসূলকে অস্বীকার করবে, যারা কোরআনকে অস্বীকার করবে, তাদেরকে কাল কিয়ামতের দিন জাহান্নামে নিক্ষেপ করা হবে ধাক্কাতে ধাক্কাতে। আর কাল কিয়ামতের দিন তাদেরকে পৃথিবীর সমস্ত কথা তাদেরকে স্মরণ করা হবে, আর স্মরণ করিয়ে দিয়ে তাদেরকে ধাক্কাতে ধাক্কাতে জাহান্নামে নিক্ষেপ করা হবে। অত্র আয়াত দ্বারা প্রমাণ হলো যে যারা দুনিয়াতে যারা যেই যেখানে পাপ করুক না কেন, যেই যেখানে চুরি করুক না কেন, জেনা করুক না কেন, যেই খারাপ কাজ করুক না কেন, কাল কিয়ামতের দিন এক এক করে বান্দাকে স্মরণ করানো হবে, আর তাকে ধাক্কা দিয়ে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। যে আপনি অমুক জায়গায় চুরি করছেন, অমুক জায়গায় ডাকাতি করছেন, জেনা করছেন, সমস্ত কথা আপনাকে কাল কিয়ামতের দিন স্মরণ করা হবে, আর আপনাকে অপমান করে জাহান্নামে নিক্ষেপ করা হবে। তাহলে আমার বলা উদ্দেশ্য যে সমস্ত কাজকে ত্যাগ করে আগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জিকির আজকার করেন, না তো কাল কিয়ামতের দিন যদি আপনার সলাতের মতন আমল গ্রহণযোগ্য না হয়, আপনার কোনো আমল বাতিল, সমস্ত আমল বাতিল হয়ে যাবে, আপনার সমস্ত আমল বাতিল হয়ে যাবে। আর যদি আপনার সলাতের মতন আমল গ্রহণযোগ্য হয়ে যায়, আপনার সমস্ত আমল গ্রহণীয় হয়ে যাবে। তাহলে আমার বলা উদ্দেশ্য যে আগে সলাতের মতন আমলটি ধরুন, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসগুলি আপনি বেশি বেশি করে অনুসরণ করুন, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ভালোবাসবেন। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মাউনের মধ্যে ইরশাদ করছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সেই সমস্ত মুসাল্লি ধ্বংস হবে কাল কিয়ামতের দিন, সেই সমস্ত মুসাল্লি ওয়াইল নামক জাহান্নামে যাবে। এবার আপনি প্রশ্ন করবেন, মাওলানা সাহেব, আমরা মৌলবি মাওলানাদের মুখে শুনে আসছি যে যারা সালাত আদায় করবে তারা জান্নাতে যাবে, আর আপনি বলছেন যারা সালাত আদায় করবে তারা জাহান্নামে যাবে। জি, ওয়াইল নামক জাহান্নামে ওরাই যাবে। যারা লোকদাগ্ন সালাত আদায় করবে, যারা 5 ওয়াক্তের মধ্যে 3 ওয়াক্ত পড়বে, 2 ওয়াক্ত পড়বে না, তারাই কাল কিয়ামতের দিন তাদেরকে জাহান্নামে কাল কিয়ামতের দিন নিক্ষেপ করা হবে। তাহলে আমার বলা উদ্দেশ্য, যদি আমরা সালাত আদায় করি তাহলে আমাদেরকে আল্লাহর ভয়ের আশায় সালাত আদায় করতে হবে, আমাদেরকে ক্ষমা পাওয়ার আশায় সালাত আদায় করতে হবে, আমাদেরকে জাহান্নামের ভয়ের আশায় সালাত আদায় করতে হবে। তাহলে আমরা কাল কিয়ামতের দিন সাকসেসফুল হয়ে যাব। যে যদি আপনি সালাত আদায় করেন, আল্লাহর ভয়ের আশায় আপনাকে সালাত আদায় করতে হবে, জাহান্নামের ভয়ের আশায় সালাত আদায় করতে হবে, ক্ষমা পাওয়ার আশায় আপনাকে সালাত আদায় করতে হবে, তাহলে আপনি কাল কিয়ামতের দিন সাকসেসফুল হয়ে যাবেন। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। কাফন আমার আপন,
কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। থাকতে হবে নিরালায়, একা একা বাসতলায়, থাকতে হবে নিরালায়, একা একা বাসতলায়। চতুর্দিকে রবে শুধু মাটি, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। 3.5 হাত মাটির ঘর, কারুই আপন কারুই পর, কারুই হবে ফুলেরই বাগান, কারুই বা হবে জাহান্নাম। 3.5 হাত মাটির ঘর, কারুই আপন কারুই পর, কারুই হবে ফুলেরই বাগান, কারুই বা হবে জাহান্নাম। আমলনামায় সেদিন হবে আধার ঘরের বাতি, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। মুনকার নাকি আসিবে, সওয়াল জবাব করিবে, না পারিলে সওয়ালের জবাব, শুরু হবে কবরের আযাব। মুনকার নাকির আসিবে, সওয়াল জবাব করিবে, না পারিলে সওয়ালের জবাব, শুরু হবে কবরের আযাব। ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। ওই কবরে যেতে হবে, রইবে না কেউ সাথী। যে তাহলে আমার বলা উদ্দেশ্য সকল মুসলমান ভাইয়ের কাছে যে আগে আপনারা সর্বপ্রথম সালাতের মতন আমলটি জড়িয়ে ধরুন, তারপরে কোনো আমল করবেন। কেননা সালাত যদি আপনার কাল কিয়ামতের দিন গ্রহণযোগ্য না হয়, আপনার কোনো আমল গ্রহণীয় হবে না। তাই আমার বলা উদ্দেশ্য আগে সালাতের মতন আমলটি জড়িয়ে ধরুন। আন রাবিয়া বিন কাব ক্বালা কুনতু আবিতু মা'a রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম فآتيته بوجوهه وحاجاته فقال سل فقلت أسألك مرافقتك في الجنة। রাবিয়া বিন কাব রাদিয়াল্লাহু আনহু একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে রাত্রি যাপন করতেন। তার উজু ইস্তেজার পানি উপস্থিত করে দিলেন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, এর বিনিময়ে তুমি আমার কাছে কি চাও? তখন সেই ব্যক্তি বললেন, হে আল্লাহর রাসূল, হে আল্লাহর রাসূল, আপনার কাছে আমি কিছুই চাই না, শুধু আপনার কাছে আমি চাই, শুধু আপনার সঙ্গে আমি কাল কিয়ামতের দিন জান্নাতে থাকতে চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তিকে আবার জিজ্ঞাসা করলেন, এই ছাড়া কি আর তুমি কিছু আমার কাছে চাও? তখন তিনি বললেন, না হে আল্লাহর রাসূল, আপনার সঙ্গে শুধু আমি জান্নাতে থাকতে চাই। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকটিকে আদেশ করলেন, তাহলে তুমি বেশি বেশি করে এই ব্যাপারে আমাকে সাহায্য করো, আর বেশি বেশি করে তুমি সিজদা করো। অত্র হাদিস দ্বারা প্রমাণ হয় যে যারা বেশি বেশি করে নফল সালাত আদায় করবে, তারা কাল কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থাকার সুযোগ হবে, কাল কিয়ামতের দিন জান্নাতে থাকার সুযোগ হবে। তাহলে আমার বলা উদ্দেশ্য, আপনাদের জাগে সর্বপ্রথম সালাতের মতন আমলটি জড়িয়ে ধরুন, আর বেশি বেশি করে নফল সালাত আদায় করুন, তাহলে আপনারা কাল কিয়ামতের দিন সফল হয়ে যাবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ইমরানের মধ্যে 135 নম্বর আয়াতে ইরশাদ করছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। হে নবী, তুমি বলে দাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমাকে ভালোবাসে, ফাত্তাবিউনি, তারা যেন আপনার অনুসরণ করে,
ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত গুনাহ মোচন করবেন। তাহলে অত্র আয়াত দ্বারা প্রমাণ হয় যে যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসি তাহলে আমাদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও বেশি বেশি করে ভালোবাসতে হবে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ভালোবাসবেন, না তো আমাদেরকে ভালোবাসবেন না। তাই আমার বলব উদ্দেশ্য সকল দিনী ভাইদের কাছে যে আপনারা সর্বপ্রথম সালাতের মতো আমলটি জড়িয়ে ধরুন, তারপরে কোনো আমল করুন। আমি এই থেকে আমার বক্তব্য দিগার করছি, যদি আমার ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে মাফ করবেন। শোনো বন্ধু শোনো না গো, আমার কথা শোনো না, তিনি মদের দয়ার নবী, তাকে তোমরা চিনো না। শোনো বন্ধু শোনো না গো, আমার কথা শোনো না, তিনি মদের দয়ার নবী, তাকে তোমরা চিনো না। নবী আমার বনে বনে চরাইতেন ছাগল, কাফেররা দেখে বলতো বনের একটা পাগল। নবী আমার বনে বনে চরাইতেন ছাগল, কাফেররা দেখে বলতো বনের একটা পাগল। পাগল নয় গো পাগল নয়, সে খোদার প্রেমের দিওয়ানা, তিনি মদের দয়ার নবী, তাকে তোমরা চিনো না। মদিনা শহরে ধর্মযুদ্ধ করেছেন, কাফেররা নবীজিকে পাথর ছুঁড়ে মেরেছেন। আহা তোমরা মেরো না গো, নবীজিকে মেরো না, তিনি মদের দয়ার নবী, তাকে তোমরা চিনো না। শুনো বন্ধু শুনো না গো, আমার কথা শুনো না, তিনি মদের দয়ার নবী, তাকে তোমরা চিনো না। আসসালামু আলাইকুম। السلام عليكم ورحمة الله وبركاته.